হ্যালো বন্ধুরা, এই দেখো এখানে আছে সর্ষে, মৌরি আর হচ্ছে কাজু বাদাম। তো এটা দিয়ে একটা পেস্ট হবে। আর এখানে আছে হচ্ছে টক দই, যেটা আমাদের লাগবে। আর এখানে আছে দেখো নারকেলের দুধ। নারকেলের দুধটা কীভাবে বানিয়েছি তোমাদের বলি। নারকেলটাকে প্রথমে কুড়িয়েছি, তারপরে গরম জল নারকেল কোড়ানোর মধ্যে দিয়েছি, তারপর মিক্সি করেছি, তারপর এটাকে ছেঁকে নিয়েছি। তো সেই নারকেলের দুধ আছে। আর কি রান্না করব তো আস্তে আস্তে তো সব জানতে পারবে। আর এখানে আছে দেখো রসুন, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। এটারও একটা আলাদা পেস্ট হবে। এই যে বানাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো প্রথমে আমি বড় চিংড়ি খুঁজেছিলাম বাজারে কালকে, কিন্তু বাজারে বড় চিংড়ি ছিল না। তারপরে আমি এই চিংড়িটা নিয়েছিলাম। আর এত অসাধারণ হয়েছিল, পুরো হোটেল স্টাইলের রান্না। তোমরা যেভাবে বানাও একবার আমার মতো বানিয়ে দেখো, আর খেতে এত অসাধারণ তোমরা কল্পনা করতে পারবে না। প্রথমে চিংড়ি মাছটাকে দেখো ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছটাকে কিন্তু 30 সেকেন্ড দুপাশ ভাজতে হবে। বেশি সময় চিংড়ি মাছটাকে একদমই ভাজা যাবে না। তো যাই হোক, চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওটাকে নামিয়ে নিয়ে দেখো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কেন জানি না ফেনা ফেনা হচ্ছিলো, হয়তো চিংড়ি মাছের জন্য হচ্ছিলো, যেটা কখনো হয় না। তো এর মধ্যে আমি হচ্ছে এলাচ আর ওদিকে কি বলে দারচিনি দিয়েছিলাম। এলাচটা অনেকটাই দিতে হবে। তো যাই হোক, সেটা ফোড়ন দেওয়ার পরে এই যে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে, প্রথমে সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়তে হবে, হাই ফ্লেমে নামতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর দিয়েছি অল্প হলুদ। তাছাড়া কোনো এক্সট্রা মশলা লাগবে না। তো যাই হোক, এটাকে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর ভেতরে দিয়ে দিয়েছি সেই সর্ষে, মৌরি আর কাজু বাদামের পেস্ট। তো এবার এটা দিয়ে নাড়াবো। চিংড়ি মাছের মালাইকারি বানাতে কিন্তু খুব অল্প সময় লাগে, কিন্তু জিনিসপত্র জোগাড় করতে অনেক সময় লাগে। কিন্তু আমার মতো একবার তোমরা প্লিজ 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 বানিয়ে দেখো, অসাধারণ হয়েছিল খেতে। তো যাই হোক, এত টেস্টি হয়েছিল তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না। তো তার জন্যই বলছি বারবার, একবার আমার মতো করে বানিয়ে খেও। তো যাই হোক, এবার এটাকেও নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এই যে দেখো নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। কতটা গাঢ় হয়েছে দেখেছো। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি ওই যে বললাম গরম জল দিয়ে তারপরে মিক্সি করেছি, তারপরে ছেঁকেছি। তারপরে এই দেখো নেড়ে যাচ্ছি, নাড়ার পরে এর ভেতরে যে দুধটা দিচ্ছি না, এই দুধটা কিন্তু হচ্ছে গরুর দুধ, মানে আমুলের একটা 10 টাকার আমি দুধের প্যাকেট কিনে এনেছিলাম। যেহেতু অল্প চিংড়ি মাছ, তার জন্য অল্পই লাগবে বলে দুধটা দিয়েছিলাম। যত চিংড়ি মাছ তত দুধ, যত মশলা অ্যাকচুয়ালি লাগবে। তো তারপরে দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর তোমাদের বলে জাস্ট বোঝাতে পারবো না, অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা, দারুণ। গ্রেভিটা এত অপূর্ব হয়েছিল, মানে এত অসাধারণ, কতবার বললাম বলো। তো প্লিজ একবার চিংড়ি মাছের মালাইকারি এভাবে বানিয়ে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ। প্রত্যেকটা মানুষ বলবে যে হয়েছে অসাধারণ। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে দিও।